হত্যাকাণ্ড দেখে নিহতদের লাশ জ্বালিয়ে পুড়ে ছাই করেছে, হেলিকপ্টার চালিয়ে যারা দেশের মানুষকে হত্যা করেছে, সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন এটা দেখতে পারে, তাহলেই শহীদদের রক্তদান প্রদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো। সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে, ইলেকশন প্রসেস, সংবিধান সংস্কার, জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান এবং ডিপার্টমেন্ট সম্পর্কে রিফর্ম কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। সহজ পথ হলো, আমরাও দিয়েছি, সব দল দিচ্ছে। আমি কমিশনের প্রধানদেরকে অনুরোধ করব, চিফ অ্যাডভাইজারের কাছে আমার এই মেসেজ দিতে চাই যে এইগুলো উইদিন ডিসেম্বর হয়তো এসে যাবে। আসার পর এগুলোকে সর্ট আউট করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আসা সমস্ত সংস্কার এবং জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন, অধিকাংশ ক্ষেত্রে যেগুলো মিল পাওয়া যাবে, সেগুলো নিয়ে আর একটি পাবলিক ডায়ালগের ব্যবস্থা আপনারা করুন, সেখানে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হতে পারে। আর এই সংবিধান, আমাদের নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের সরকারের ভারসাম্য, রাষ্ট্রপতি প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা, নানান ব্যাপারে আমরা আমাদের সব বক্তব্য কিন্তু ওই কমিশনের সুপারিশের মধ্যে বলেছি। মনে করি কমিশনের প্রধানরা অবিলম্বেই এইসব স্টেক হোল্ডার এবং পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটা ডায়ালগের আয়োজন করা দরকার তার সারবস্তুগুলো নিয়ে, তাহলে আমরা হয়তো একটা জাতীয় ঐক্যের দিকে যাব। আর সংস্কার বিশাল ব্যাপার, রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন, সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে, তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি। এই জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য দুইটি গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্ব, একটা হচ্ছে মিডিয়া, আর একটা হচ্ছে রাজনৈতিক দল। আমাদের সংযত থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা কোরবানি করেছি, ত্যাগ করেছি, আমরা যেন এমন কোনো বক্তব্য বিবৃতি, আমার দলীয় বক্তব্য আমি বলবো, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয়, আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি।